কিন্তু 5ই আগস্টের পরেই কিন্তু বলে দেওয়া হয়েছিল যে যত শীঘ্রই সম্ভব বাংলাদেশে নির্বাচনের ব্যবস্থা করুন। অর্থাৎ তখন থেকে যদি এই প্ল্যানটা হতো, হয়তো আজকেও নির্বাচন হয়ে যেতে পারত, তাই নয় কি? এখন আমরা আমাদের দলীয় অবস্থান এবং দলীয় যে সিদ্ধান্ত এবং ডিমান্ড, সেটা হলো ডিসেম্বর। তবে আমি বলতে চাই এর পেছনের কারণটা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি শুধু ক্ষমতায় যাবার জন্য ডিসেম্বরে ইলেকশন চাইছে, নাকি বাংলাদেশের যে অতি গুরুত্বপূর্ণ সমস্যাগুলো চলছে 5ই আগস্টের পর থেকেই আমরা তো একটা অদ্ভুত পরিবেশ দেখতে পাচ্ছি, এবং এটা স্বাভাবিক যে একটা এই ধরনের সময়ের আমাদের মধ্যে অনেকগুলো দুর্বলতা তৈরি হবে, অনেকগুলো সেন্সিটিভ বিষয় নিয়ে আমাদের কাজ করতেও হবে। কিন্তু সেই কাজগুলো করবার জন্য আমার মনে হয় সবচেয়ে বেশি যোগ্য এবং দাবিদার একটি নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকারের আমি কেন বলছি যে একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার এই কাজগুলো করা দরকার, সেটি হলো দায়বদ্ধতা। নির্বাচন আমার কাছে একটি কন্ট্রাক্ট, যে কন্ট্রাক্টের মাধ্যমে যিনি জনপ্রতিনিধি হলেন তিনি জানেন যে আমাকে আবার এই মানুষটির কাছে গিয়ে ভোট চাইতে হবে কিছু বছর পরে। অতএব আমি তার চাওয়াটিকে এখন ফুলফিল করব, তার ক্ষতি হয় এমন কোনো কাজ করব না। অতএব আমরা যখন বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নেব তখন তাকে সামনে রাখবো, কেননা তার দ্বারা, সেই ব্যক্তির দ্বারা, সেই জনগণ দ্বারা আমি নির্বাচিত। সেজন্য নির্বাচন একটি দায়বদ্ধতা তৈরি করে এই জনপ্রতিনিধিদের মধ্যে। সেই নির্বাচন হবার পরে যত তাড়াতাড়ি হবে তারা এই কাজগুলো করতে পারবে, মাথায় রেখে যে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, অতএব আমরা তার প্রতি দায়বদ্ধ। আমাদের দায়িত্বশীলতার সাথে আমাদের একটি ন্যায় প্রতিষ্ঠা করবার জন্য এই যে লণ্ডভণ্ড হয়ে যাওয়া অগোছালো বাংলাদেশ, এখনও কিন্তু অনেক জায়গায় অনেক সমস্যা দেখা দিচ্ছে। আমাদের জনজীবনের নানা দুর্ভোগ আছে। হ্যাঁ, অনেক কিছু কমে এসছে, কিন্তু অনেক কিছু কিন্তু বেড়ে যাচ্ছে। এবং আমরা যে বিভিন্ন স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করছি, এই বিষয়গুলোরও কিন্তু সুরাহা হচ্ছে না এত সহজে, কেননা মানুষের কাছে সব তথ্য নেই। আমার কাছেই সব তথ্য নেই যেটার ভিত্তিতে আমি একটা উত্তর দিতে পারবো। তাও কার কাছে উত্তর থাকবে? সরকারের কাছে। আর সেই সরকার যদি জনগণের দ্বারা নির্বাচিত হয় তাহলে তার দায়বদ্ধতা ওই জনগণের সাথে। সেজন্য নির্বাচন দরকার ওই কাজগুলোর সমাধান করবার জন্য। তখন যে সরকার কাজ করবে সে সরকার বলবে যে জনগণ আমাকে পাঠিয়েছে, অতএব তাদের ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা করব না, এবং তথ্যগুলো তাদেরকে জানাবো। তো আমার একটি উদাহরণ আপনাদেরকে আমি দিতে পারি। আজ থেকে 6 দিন আগে লালখান বাজারে একটি জনদুর্ভোগের সিচুয়েশন তৈরি হয়েছিল। আমি তখন যে কোনো কারণে সেখানে গেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আসলে শাহাদাত বার্ষিকীতে আমি কিছু এতিমদের খাবার জন্য, সেখানে একটি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা এতিমখানায় আমি এক প্লেট খাবার নিয়ে গেছি। বের হওয়ার সময় শত শত মানুষ আমাকে ধরে বললেন যে একটি সমস্যা যাচ্ছে, আপনি এটা একটু সমাধান করে দিন। আল্লাহর রহমতে সবার সহযোগিতায় সমস্যাটার সমাধান হয়েছে। যেখানে 12 থেকে 15 হাজার মানুষের বসবাস, তারা বিদ্যুৎ লাইন পাচ্ছিলেন না, যে কোনো কারণে এই ঘটনাটা ঘটেছিল। কিন্তু তারা কাকে বলবে এই কথাটি যে আমাদের সমস্যা হচ্ছিল? তারা সামনে যাকে পেয়েছে, তখন আমাকে পেয়েছে, তাই আমাকে বলতে পেরেছে। কিন্তু আসলে অফিশিয়ালি, আনুষ্ঠানিকভাবে তাদের তো কোনো প্রতিনিধি নেই। এই প্রতিনিধি তো আপনারও দরকার, আমারও দরকার, এখানে যারা বসে আছেন সবার, এবং যারা দেখছেন তাদের দরকার। সেই প্রতিনিধি আপনি একভাবেই পেতে পারেন, নির্বাচনের মাধ্যমেই পেতে পারেন। আমি একজন নাগরিক হিসেবে এবং একজন জাতীয়তাবাদী শক্তির সেনা হিসেবে, আমি এবং আমার পড়াশোনা যতটুকু করেছি পাবলিক পলিসি নিয়ে, গভর্নমেন্টস নিয়ে, আমি মনে করি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সকল সমস্যার সমাধান একটি নির্বাচনের মাধ্যমেই আসবে। এর আগে যে সমাধানই আমরা করতে চাই সেটা যদি খুব স্পর্শকাতর বিষয়েরও হয়, অথবা আমি যেটা এতক্ষণ বলছিলাম যে জনপ্রতিনিধি না থাকলে যে সমস্যাগুলো হয়, তখন কিন্তু এই সমাধানগুলো ঠিক সঠিক নাও হতে পারে। সেজন্য নির্বাচনের দাবিটা এবং শীঘ্রই নির্বাচন দেবার দাবিটা বারবার আসছে।